ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক ও লেবানন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ ওয়াশিংটন তেল আবিবের বন্ধুত্বে যে চির ধরাতে যাচ্ছিল তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগীরা। সাম্প্রতিক বেশ কিছু জনমত জরিপে দেখা গেছে ইসরায়েলিদের কর্মকাণ্ডে আস্থা হারাচ্ছেন মার্কিন জনগণ। আবার তেল আবিবের সবচেয়ে বড় সমর্থক ওয়াশিংটনও তার নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের ভাবমূর্তি রক্ষায় নেমেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সাম্প্রতিক মন কষাকষির কথা স্বীকার করলেও দাবি করেন তেল আবিবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অবিচ্ছেদ্য। ফক্স নিউজের কমেন্টেটর মার্ক লেভিন ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হওয়ার পরও দাবি করেছেন ইরানের সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হয়নি। এরপরেও মানবিকতার দোহাই দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সমালোচনাকেই ইহুদি বিদ্বেষ হিসেবে আখ্যা দিতে শুরু করেছে কট্টরপন্থী জায়নিস্ট সমর্থকরা। এমন অভিযোগ এসেছে রিপাবলিকান শিবির থেকে। উল্টো দিকে ডেমোক্রেটরা বরাবরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুদ্ধনীতির কড়া সমালোচনা করে আসছেন। এমন প্রেক্ষাপটে নিউ ইয়র্কের জনপ্রিয় রেডিও সঞ্চালক সিড রোজেনবার্গের দাবি, ইসরায়েলের জন্য ট্রাম্পের চেয়ে ভালো কোনো বিকল্প নেই। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও কঠিন পরিস্থিতি তৈরি করতেন বলেও মন্তব্য করেন রোজেনবার্গ। পিস রিসার্চ সেন্টারের গেল মার্চের একটি জরিপ অনুযায়ী ৫০ বছর বা তার বেশি বয়সী রিপাবলিকানরা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ইতিবাচকভাবে দেখলেও তরুণ আমেরিকানরা ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তুষ্ট। ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকান বা এর সমর্থকদের প্রায় ৫৭% ইসরায়েলকে পছন্দ করেন না, যা ২০২৫-এর চেয়ে ৭% বেশি। অন্যদিকে গেল ফেব্রুয়ারি এবং এর আগে ২০২৫-এর জুনে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের যৌথ হামলার সময় ডেমোক্রেট ছাড়াও রিপাবলিকান সমর্থকরা চটেছিলেন ট্রাম্পের ওপর। ট্রাম্পের প্রথম মেয়াদের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভিক্টোরিয়া কোর্টজও স্বীকার করেছেন দুই দেশের সম্পর্ক এখন চাপের মুখে, কারণ ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আরও বেশি তিক্ত হয়ে যাচ্ছে। যদিও নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্রদের দাবি, ট্রাম্প বা জেডি ভ্যান্সের তির্যক মন্তব্য নিয়ে চিন্তিত নয় তেল আবিব। তারা আশা করেন এর জেরে ইসরায়েল কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের নীতি কিংবা অস্ত্র সরবরাহের মতো দ্বিপক্ষীয় সম্পর্কে তেমন কোনো বদল আসবে না। যদিও তাদের পর্যবেক্ষণ, একসময় হোয়াইট হাউসে ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট থাকবেন না, সেই দিনের জন্য তেল আবিবকে প্রস্তুত থাকতে হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।